আধুনিক বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মহাকাশ ও ব্রহ্মাণ্ডের রহস্যকে জানার কৌতূহল মানুষের বেড়েই চলেছে। মঙ্গল গ্রহ বা চাঁদ, মহাকাশে প্রায় সব সম্ভাব্য জায়গাতেই মানুষ বিভিন্ন বৈজ্ঞানিক অভিযানের মাধ্যমে নিজেদের অস্তিত্বকে প্রতিষ্ঠা করার নিরন্তর চেষ্টা করে চলেছে। পৃথিবীর প্রায় সব মহাকাশ বিজ্ঞান সংস্থা এখন গবেষণা করছে পৃথিবীর বাইরে মানুষের কোনো বাসযোগ্য স্থান আদৌ আছে কিনা তা জানতে। এই অনুসন্ধানে আমাদের ভারতবর্ষও পিছিয়ে নেই। ভারতবর্ষের মহাকাশ চর্চার ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল 22শে অক্টোবর 2008। ওই দিন আমাদের দেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে প্রথম কোনো মহাকাশযানকে চাঁদের দিকে পাঠানো হয়েছিল, যার নাম ছিল চন্দ্রযান-1। আর চাঁদ জয় করার উদ্দেশ্যে ভারতের এই প্রথম অভিযানেই ভারতের মহাকাশ বিজ্ঞান সংস্থা ইসরো এমন এক অভিনব অনুসন্ধান করে ফেলেছিল যা পুরো দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল। কারণ প্রথমত, এই প্রথম ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশযান বানিয়ে মহাকাশে পাঠিয়েছিল। তাই এই অভিযানের পরিণতি দেখে সারা বিশ্বের নজর চন্দ্রযান-1-এর উপর পড়েছিল। অর্থবল অভিজ্ঞতার নিরিখে পৃথিবীর অন্যান্য বড় বড় মহাকাশ বিজ্ঞান সংস্থার তুলনায় ভারতের ইসরো নিতান্ত শিশু হলেও নিজস্ব প্রযুক্তিতে চাঁদে মহাকাশযান পাঠানোর মতো দুঃসাহস দেখানোই সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল। তারপর ভারত যখন তার প্রথম চেষ্টাতেই নিজের যোগ্যতার বলে বানানো মহাকাশযানকে সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করতে সক্ষম হলো, সেটা ছিল প্রত্যেক ভারতবাসীর কাছে এক গৌরবের মুহূর্ত। আর তার সাথে সাথেই চাঁদের মাটিতে অবতরণ করতে পেরেছে এমন দেশ হিসেবে ভারতবর্ষ চতুর্থ স্থান অধিকার করল। সারা পৃথিবীর মানুষ যখন অবাক হয়ে ভাবছে ভারত কিভাবে প্রথম চেষ্টাতেই চাঁদের মাটিতে নামতে সক্ষম হলো, ততক্ষণে চন্দ্রযান এমন একটা জিনিস আবিষ্কার করে ফেলল যা দেখে সারা পৃথিবীর মানুষ মানতে বাধ্য হয় যে শিশু হলেও ভারতের ইসরো কারো থেকে কম যায় না। ভারতীয় বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তিতে যে চন্দ্রযান-1 বানিয়েছিল তার প্রাথমিক উদ্দেশ্য ছিল চাঁদের কক্ষপথে ভারতীয় মহাকাশযানকে পাঠানো আর চাঁদ সম্পর্কে যতদূর সম্ভব বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠানো। তবে মহাকাশযানের সাথে ভারতীয় বিজ্ঞানীরা একটি সাবস্যাটেলাইটও জুড়ে দিয়েছিলেন। সেই স্যাটেলাইটের কাজ ছিল চাঁদের মাটিতে নেমে সেরকম কোনো স্থানের খোঁজ করা যেখানে সফট ল্যান্ডিং করা সম্ভব। কিন্তু কে জানত এই অভিযানের ফলে এমন একটা তথ্য সামনে উঠে আসবে যার সন্ধান গত 50 বছরে অন্য কোনো দেশের মহাকাশ গবেষণায় পাওয়া যায়নি। গোটা পৃথিবীকে অবাক করে ইসরো জানায় ভারতীয় মহাকাশযান চাঁদের মাটিতে জলের সন্ধান পেয়েছে। 1960-এর দশকে আমেরিকার মহাকাশ সংস্থা নাসা সবার আগে চাঁদের মাটিতে মানুষকে পাঠানোর পরিকল্পনা করে। তারপর 1969 সালে অ্যাপোলো মিশন নামক অভিযান দ্বারা নাসা মানুষকে সশরীরে চাঁদে পাঠাতে সক্ষম হয়। যদিও এই ঘটনা আদৌ সত্য ছিল নাকি সেটা নাসার বানানো এক মিথ্যে গল্প ছিল, সেটা নিয়ে আজও বিতর্ক লেগে আছে। কিন্তু তাও নাসা দাবি করে যে তারা 1969 থেকে 1972 সাল পর্যন্ত 5 বার মানুষকে চাঁদে পাঠিয়েছিল। কিন্তু এত কিছু করেও তারা চাঁদে জলের অস্তিত্বের সন্ধান পাননি। 5 বার মানুষকে পাঠিয়ে নাসা শুধু অনুমান করতে পেরেছিল যে চাঁদে জলের অস্তিত্ব থাকা সম্ভব, কিন্তু তার কোনো প্রমাণ নাসা সংগ্রহ করতে পারেনি। তবে নাসার এই অনুমানের ভিত্তিতে অনেক বিজ্ঞানী বিভিন্ন রকম মত প্রকাশ করতে থাকেন, কিন্তু কারো কাছে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ না থাকায় চাঁদে জলের উপস্থিতির তথ্যটাকে তখন খারিজ করে দেয়া হয়। কিন্তু ভারতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থা ইসরো 2008 সালে স্বদেশী প্রযুক্তিতে বানানো চন্দ্রযান-1কে চাঁদে পাঠায়। তারপর 2008 সালের 14 নভেম্বর চন্দ্রযানের সাথে পাঠানো সাবস্যাটেলাইটকে চাঁদের দক্ষিণ মেরুর একটি গর্তে ক্র্যাশ ল্যান্ডিং করানো হয়। সেই স্যাটেলাইট চাঁদের মাটিতে স্পর্শ করার সাথে সাথে একটা ছোটোখাটো ধুলোর ঝড় ওঠে। তখন চন্দ্রযান-1-এ লাগানো একটি যন্ত্রের সাহায্যে চাঁদের পৃষ্ঠদেশে অবস্থিত খনিজ পদার্থের ম্যাপিং করা হয়। আর সেই ম্যাপিংয়ের তথ্য বিশ্লেষণ করে জানা যায় যে চাঁদের 2 মেরুতে জলের ভাণ্ডার আছে। ইসরোর এই মৌলিক আবিষ্কার বিজ্ঞানী মহলে সমুদ্র থেকে তুলে আনা কোনো গুপ্তধনের থেকে কোনো অংশে কম মূল্যবান ছিল না। তাই এই আবিষ্কারের ফলে ভারতের ইসরো সংস্থার নাম সারা পৃথিবীতে সংবাদের শিরোনামে চলে আসে। তবে এই মূল্যবান তথ্য প্রকাশ পাওয়ার পরে আমেরিকার নাসা প্রথমে ইসরোর এই দাবিকে এক কথায় নস্যাৎ করে দেয়। কিন্তু 2009 সালে নাসা যখন লুনার রিকনাসেন্স অরবিটার নামের এক মহাকাশযান পাঠিয়ে চাঁদের পৃষ্ঠদেশের ম্যাপিং করে, তখন তারাও চাঁদে জলের অস্তিত্ব খুঁজে পায় এবং অবশেষে ভারতের আবিষ্কারকে মান্যতা দেয়। আমরা সবাই জানি মানুষসহ পৃথিবীর সমস্ত জীবজগতের বেঁচে থাকার প্রথম সত্য হলো জল। তাই পৃথিবীর বাইরে মহাকাশে কোথাও জল খুঁজে পাওয়া বিজ্ঞানী মহলে হীরের খনি খুঁজে পাওয়ার মতোই মূল্যবান।
এরপর 2013 সালে নাসা আরেকটা চন্দ্র অভিযান করে। এই অভিযানে একটা রোবট ব্যবহার করে নাসা চাঁদের বায়ুমণ্ডলকে পর্যবেক্ষণ করে। আর এই গবেষণায় চাঁদের প্রায় অস্তিত্বহীন বায়ুমণ্ডলেও জলের সন্ধান পাওয়া যায়। এরপর বিজ্ঞানীরা খুঁজতে শুরু করেন চাঁদের প্রায় না থাকার সমান পাতলা বায়ুমণ্ডলে জল এলো কোথা থেকে। চাঁদের আকাশে মেঘ বলেও তেমন কিছু নেই যার থেকে বৃষ্টি হবে। তবে চাঁদে বৃষ্টি হয় ঠিকই, যদিও সেই বৃষ্টির ধরনটা পৃথিবীর বৃষ্টির থেকে আলাদা। সেটা আবার কিভাবে? বন্ধুরা, আমরা পৃথিবীতে দাঁড়িয়ে অনেকবার তারা খসতে দেখেছি। এই তারা খসা আসলে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কাপিণ্ড বা ধূমকেতু। সেই ধূমকেতুর পিছনে লম্বা লেজের মতো যে অংশ থাকে তা অসংখ্য পাথর এবং ধূলিকণা দিয়ে তৈরি। এরা যখন পৃথিবীর দিকে ছুটে আসে তখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে বাতাসের সাথে ঘর্ষণের ফলে উল্কাখণ্ড এবং লেজের সমস্ত ধূলিকণাতে আগুন জ্বলে ওঠে। ফলে সেটা অধিকাংশ ক্ষেত্রেই আকাশেই পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু চাঁদে যেহেতু বায়ুমণ্ডলের অস্তিত্ব খুবই ক্ষীণ, তাই চাঁদের দিকে কোনো উল্কাপিণ্ড ছুটে গেলে তা সরাসরি চাঁদের পৃষ্ঠে এসে পড়ে। উল্কাখণ্ড কোনো বাধা না পেয়ে চাঁদের পিঠে পড়ার ফলে যে ছোটোখাটো বিস্ফোরণ হয় তার ফলে ছোট বড় গর্ত তৈরি হয়ে যায়। আর সেই গর্ত থেকে ফোয়ারার মতো জল বাইরে বেরিয়ে আসে। চাঁদে মাধ্যাকর্ষণ খুব ক্ষীণ হওয়ার ফলে সেই জল মাটি থেকে আকাশে উঠে চাঁদের বায়ুমণ্ডলে মিশে যায়। অর্থাৎ চাঁদে পৃথিবীর মতো বৃষ্টির জল আকাশ থেকে মাটিতে পড়ে না, মাটি থেকে আকাশে ওঠে। নাসার চন্দ্র অভিযানে চাঁদের বায়ুমণ্ডলে এই জলকণার অস্তিত্বই ধরা পড়েছিল। এই অভিযান থেকেই জানা যায় যে জল শুধু চাঁদের 2 মেরুতেই আছে এমনটা নয়। আসলে চাঁদের সমগ্র ভূপৃষ্ঠের নিচে 3 থেকে 10 ফুট গভীরতাতেও জলের অস্তিত্ব আছে। কিন্তু পৃথিবীর নিরিখে দেখলে চাঁদে জলের পরিমাণ খুবই কম। সহজ ভাষায় বলতে গেলে যদি আপনার 1 কাপ জলের প্রয়োজন হয় তাহলে আপনাকে চাঁদের 900 কেজি মাটি নিংড়াতে হবে। অর্থাৎ জলের অস্তিত্ব থাকলেও চাঁদের পরিবেশ মোটেই আর্দ্র নয়, বরং রুক্ষ শুষ্কই বলা চলে। তাই বলে মানুষের কাছে চাঁদের মাটিতে জলের অস্তিত্বের প্রমাণ মোটেই গুরুত্বহীন আবিষ্কার নয়। বিগত কয়েক বছর ধরে মানুষ মহাকাশে এমন একটা স্থানের খোঁজ করে চলেছে যেখানে মানুষের বেঁচে থাকার মতো অনুকূল পরিবেশ আছে। জল সেই অনুকূল পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই চাঁদের মাটিতে জল খুঁজে পাওয়ার মতো ঘটনা পৃথিবীর বাসিন্দাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু নাসা বা স্পেসএক্স নয়, ভারতের ইসরো পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহ বা উপগ্রহে প্রাণের সন্ধান বা প্রাণ ধারণের উপযুক্ত পরিবেশের অনুসন্ধান করছে। তাই আগামী দিনে ইসরোর কর্মসূচিতে আবারও চাঁদ ও মঙ্গলে মহাকাশযান পাঠানোর পরিকল্পনা আছে। এমনকি 2019 সালে ইসরো চাঁদে দ্বিতীয়বার চন্দ্রযান 2 পাঠিয়েছিল, কিন্তু ইসরো সেই চেষ্টা সফল হয়নি। অবতরণ করার সময় চাঁদের পৃষ্ঠ থেকে কয়েকশো মিটার উপরে চন্দ্রযান 2 এর সাথে ইসরোর সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কিন্তু তাতে হাল না ছেড়ে ইসরো আবার চন্দ্র অভিযানে উদ্যোগী হয়েছে। সো বন্ধুরা, চাঁদে জলের অস্তিত্বের কথা জেনে আপনার অনুভূতি কেমন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।